বন্ধুরা, আজকের এই গল্প ঈশ্বর আর গৃহলক্ষ্মীর নয়। আজকের গল্প এক অভিমানিনী স্ত্রীর নিঃশব্দ প্রতিবাদের। তিনি ঈশ্বর জগন্নাথ, আর অন্যজন হলেন গৃহিণী সহধর্মিণী মা লক্ষ্মী। যখন স্বামী মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন, সঙ্গে নেন ভাই ও বোনকে, অথচ গৃহিণীকে ছেড়ে যান, তখন সেই গৃহিণীর চোখে জল আসে না, কিন্তু তার অন্তর কাঁপে, হৃদয় জ্বলে, আর সেই নিঃশব্দ জ্বালায় জন্ম নেয় হেরা পঞ্চমী। আজকের গল্প সেই দেবী লক্ষ্মীর, যিনি ভালোবাসেন কিন্তু নিজেকে হারান না, যিনি অপেক্ষা করেন কিন্তু আত্মসম্মান বিসর্জন দেন না। চলুন শুনে নেওয়া যাক অভিমানে জেগে থাকা দেবী লক্ষ্মীর গল্প। হ্যাঁ, আমি লক্ষ্মী, এই মন্দিরের গৃহিণী, তার সহধর্মিণী। কিন্তু আজ আমি শুধুই এক স্ত্রী, এক অপেক্ষায় থাকা ভালোবাসা। আমি তো বলিনি যেও না, শুধু চেয়েছিলাম একবার চোখের দিকে তাকিয়ে বলুন, লক্ষ্মী আমি যাচ্ছি, তুমি সাবধানে থেকো। আমি শুনলাম ঢাক বাজছে, রথ চলছে, কিন্তু সেই রথের শব্দে আমার নাম ছিল না। আমার কি দোষ? সংসার আগলে রাখা, প্রতিদিনের আলো ছায়া মেনে নেওয়া, এটাই কি অপরাধ যে তার সুখেই আমার সব মনোযোগ লুকিয়েছিল? তিনি গেছেন, সঙ্গে নিয়ে গেছেন ভাই ও বোনকে, কিন্তু আমাকে নয়। আজ সেই অভিমান নিয়ে আমি এসেছি সিংহদ্বার অবধি। মনের মধ্যে আগুন জ্বলছে, মুখে তবু প্রশান্তির ছায়া। আমি জানি তিনি এখনও ঈশ্বর, কিন্তু ঈশ্বরের স্ত্রীরও তো মন আছে। এই সত্যটুকু অনেক সময় স্বয়ং ঈশ্বরও ভুলে যান। আমি দরজা পর্যন্ত এসে দাঁড়ালাম, দেখা করলাম না, কারণ আমি নিজেকে ছোট করিনি। আমি শুধু বুঝিয়ে দিতে চাইলাম, যে লক্ষ্মীকে ফেলে গেছো তার নীরবতাই সবচেয়ে বড় প্রতিক্রিয়া। আমি রাগ করিনি, আমি অভিমান করেছি। আমি কিছু ভাঙিনি, আমি নিজেকে টুকরো করিনি। শুধু তোমার রথের একটি কাঠের খুঁটি, একটি প্রতীক ভেঙে দিয়ে বুঝিয়ে দিলাম, আমার নিঃশব্দ অপমানও একদিন শব্দ তুলতে পারে। এবার আমি ফিরে যাচ্ছি সেই গুপ্ত পথে, অন্ধকার পথ বেয়ে, যেন কেউ বুঝতে না পারে আমি এসেছিলাম। কিন্তু তুমি জানো আমি এসেছিলাম। আমি কাঁদিনি, শুধু দাঁড়িয়েছিলাম, তোমার ভেতরটা নাড়িয়ে দিয়ে চলে গেলাম। আমি লক্ষ্মী, ভালোবাসি, রাগও করি, কিন্তু অভিমান করি নিজের সম্মানের জন্য। আর যেখানে সম্মান নেই, সেখান থেকে চুপচাপ সরে যাই। জানোই তো, যেখানে লক্ষ্মী নেই, সেখানে স্বয়ং নারায়ণও অনেক কিছু হারিয়ে ফেলেন। বন্ধুরা, আজকের সমাজে হেরা পঞ্চমী কি শুধুই এক রীতি বা উৎসব, নাকি এর মধ্যে লুকিয়ে আছে আরও গভীর সম্পর্কভিত্তিক কোনো বার্তা? হেরা পঞ্চমী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, নারীর নীরবতা কখনো দুর্বলতা নয়, বরং তাই সম্পর্কের সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ। লক্ষ্মীদেবীর অভিমান, তার নিঃশব্দ প্রতিবাদ কি শুধুই পৌরাণিক কাহিনী?